নমস্কার, আরও একবার চলে এসেছি ওয়ান্ডারফুল লাইফে। আমি অনিন্দিতা। আর জানেনই তো অলরেডি যে আমি বিভিন্ন ধরনের ভিডিওসগুলো কিন্তু আমার চ্যানেলে আপলোড করে থাকি। সেজন্য প্রথমেই বলে রাখি যে বিভিন্ন ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান, চ্যানেলকে এক্ষুনি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকে আমার মেয়ে ডিমান্ড করেছে যে চাইনিজ প্ল্যাটার খাবে, তো ভীষণভাবে ওর ইচ্ছে ছিল আজকে রেস্টুরেন্টে যাব, কিন্তু আমার যাই হোক আজকে মনে হচ্ছিল যাওয়াটা ঠিক হবে না। আমি বাড়িতেই চেষ্টা করছি আজকে চাইনিজ প্ল্যাটার, এমন একটা চাইনিজ প্ল্যাটার যেখানে খুব সহজে হতে পারে, খুব অল্প কিছু উপকরণ দিয়ে আর অল্প সময়ের মধ্যে অবশ্যই। তো আপনারা এই ধরনের প্ল্যাটার কিন্তু বাড়িতে কোনো গেস্ট এলেও ট্রাই করতে পারেন। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, কেমন লাগলো জানাবেন। আর যদি এইটুকুও ভালো লাগে তাহলে মেক শিওর কি সাবস্ক্রাইব করে যাচ্ছেন আরও এমনই বিভিন্ন ধরনের ভিডিওর জন্য। তবে আর একদম দেরি করবো না, চলুন চলে যাই একেবারে রান্নাতে। তৈরি করব ফ্রাইড রাইস। সেজন্য চাল ভিজিয়ে নিয়েছি, গাজর বিনস কেটে নিয়েছি, আর বেবিকর্ন মশলা তৈরি করব, তাই বেবিকর্নটাকে ভালো করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। জল যখন একদম ফুটে গেল তখন আমি চালগুলো দিয়ে দিলাম। চালটা সেদ্ধ হয়ে যাবে, খেয়াল রাখতে হবে যেন বেশি গলে না যায়। তারপরে নামিয়ে দিলাম। এরপর আমি ফ্রাইড রাইসের জন্য প্রথমেই তেলের মধ্যে কিছুটা আদা রসুনের পেস্ট বা গ্রেট করা আদা এবং রসুন কুচি দিয়ে দিলাম। এরপর ছোট করে কেটে রাখা গাজর এবং বিনসগুলো দিয়েছি, সঙ্গে দিলাম পেঁয়াজ কুচি আর পরিমাণ মতন লবণ আর গোলমরিচের গুঁড়ো। ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পরে ভাতগুলো দিয়ে দিয়েছি। অনেকেই কিন্তু চিনি দেন, তবে আমি দেবো না। টমেটো কেচাপ থাকবে আর সঙ্গে থাকবে সয়া সস আর একটুখানি ভিনিগার, সেজন্য চিনি দিলে ভালো লাগবে না। এক্ষেত্রে অনেকে লঙ্কা কুচিও কিন্তু দিতে পারেন। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। ক্রিস্পি বেবিকর্নের জন্য প্রথমেই জল ফুটে উঠলে দিয়ে দেবো বেবিকর্নগুলো। সেদ্ধ করার সময় সামান্য লবণও দিয়ে দিতে হবে। 3 থেকে 4 মিনিট পর বেবিকর্নগুলো উঠিয়ে নেব। এরপর ম্যারিনেট করব বেবিকর্ন। তার জন্য দেবো একটু লবণ, একটু কর্নফ্লাওয়ার, একটু ময়দা, মানে 2 চামচ যদি কর্নফ্লাওয়ার দিই তবে 1 চামচ দেবো ময়দা। সঙ্গে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট। এবার খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আর কড়াইয়ে তেল গরম করে ডুবো তেলেও আপনারা ফ্রাই করতে পারেন, কিংবা আমার মতন আপনারা ফ্রাই করে নিতে পারেন। একটু লালচে ধরনের ফ্রাই হয়ে যাওয়ার পর এটা আমি নামিয়ে দেবো। এরপর এটার জন্যই মশলাটা তৈরি করব। তার জন্য আমি আদা রসুনের পেস্ট দিয়েছি তেলে, আর দিয়েছি পেঁয়াজ কুচি। এবার একটা সস তৈরি করে নেব, যার মধ্যে আমি টমেটো কেচাপ 3 থেকে 4 চামচের মতন দিয়েছি, 2 চামচের মতন দিয়েছি সয়া সস, আর দিয়েছি ভিনিগার। ভালো করে সসটা তৈরি করে যখন মশলাটা তৈরি হয়ে গেল, আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেবিকর্নগুলো, আর সঙ্গে দিলাম এই সসটা। ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দিলাম। এরপর আমি তৈরি করব চিকেন। আমি তৈরি করেছিলাম সেই দিন হানি গার্লিক চিকেন। তো প্রথমেই তার জন্য আমি চিকেনগুলোকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার সময় পরিমাণ মতন লবণ, আদা রসুনের পেস্ট, আবার সেই 3 থেকে 4 চামচের মতন কর্নফ্লাওয়ার আর 1 থেকে 2 চামচের মতন ময়দা, সঙ্গে গোলমরিচের গুঁড়ো আর ভিনিগার দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে চিকেনগুলোকে ভেজে নিয়েছি লাল লাল করে। আবার সেই একই সস তৈরি করব, কিন্তু এবারে 3 থেকে 4 চামচ টমেটো কেচাপ দিয়েছি, 1 চামচের মতন সয়া সস দিয়েছি, 1 চামচের মতন ভিনিগার, আর সঙ্গে দিয়েছি কিছুটা মধু। এরপর একটা মশলা তৈরি করব। প্রথমেই আমি কিন্তু এক্ষেত্রে দিয়ে দিলাম রসুন কুচি। আমি কিন্তু আদা রসুনের পেস্ট দিয়ে এই চিকেনটা ম্যারিনেট করেছিলাম। এরপর দেবো আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো। এবার যখন মশলাটা খুব ভালো করে নাড়া হয়ে গেল, তারপর আমি এই সসটা দিয়ে দেবো। এরপর পুরো সস দিয়ে চিকেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার শেষে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর রোস্টেড তিল। আমি চিকেন একটু মাখামাখাই নামিয়েছি, আপনারা চাইলে একটু গ্রেভিও রাখতে পারেন। তো এভাবেই দুজনের মতো আমি পুরো চাইনিজ প্ল্যাটারটা তৈরি করে ফেলাম। আপনারাও বাড়িতে খুব ইজিলি অ্যাভেলেবল সমস্ত উপকরণ দিয়ে তৈরি করতে পারেন। ভিডিও যদি এইটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এমনই বিভিন্ন ধরনের ভিডিওর জন্য। আজকের মতন বিদায়। খুব ভালো থাকবেন, সকলকে ভীষণ ভালো রাখবেন।